হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চলে আসলাম আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠি 3:30-এ, যেহেতু আমার পুরুষোত্তম মাস শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তো আমি সেই ব্রত পালন করছি বলে আমাকে ব্রহ্মমতে স্নান করতে হচ্ছে। 3:30-এ উঠে সব কাজকর্ম সেরে ঠাকুর ঘরে চলে আসলাম। এসে গঙ্গা জল দিয়ে ঠাকুরের পুরো ঘরে ছিটিয়ে আমি তিলক পরে নিলাম, তিলক চন্দন পরে আমি এবার শুরু করলাম পুজো স্টার্ট করেছি। তো আমার তিলক চন্দন পরতে খুব ভালো লাগে। তোমাদের কিরকম লাগে একটু জানিও আমাকে। আর তার সঙ্গে আমাকে রাধামার জন্য লাল টিপও পরে ফেলতে হয়। সব পরে রেডি হয়ে নিলাম, এবার পুজোয় বসবো। তো ফার্স্ট পুজো শুরু হবে আমার এবার আমার গোপু সোনাকে দিয়ে। তো দেখুন, গোপু সোনাকে আমি ফার্স্ট চন্দন দিলাম, তারপরে অগরু দিয়ে গঙ্গা জল করে ভালো করে স্নান করালাম। স্নান করিয়ে খুব ভালো লাগে আমার গোপু সোনাকে রেগুলার এরকমভাবে স্নান করাতে। তো স্নান টান করিয়ে গোপু সোনাকে সাজুগুজু করিয়ে জামা টামা পরিয়ে বসিয়ে দিলাম আসনে। তারপরে আমি আস্তে আস্তে সব ঠাকুরকে স্নান করালাম। আমি এই গঙ্গা জল, চন্দন আর অগুরু দিয়েই সব ঠাকুরকে স্নান করাই। তো সব ঠাকুরকে স্নান করালাম, করিয়ে তারপর সব ঠাকুরকে চন্দন দিলাম, চরণে সব ঠাকুরের তুলসী দিলাম, দিয়ে এবার সুন্দর করে বাটা গ্লাস দিয়ে ফুল দিয়ে সাজালাম। তারপরে বাটা গ্লাস দিলাম। আমি প্রত্যেকদিন মর্নিংয়ে ভগবানকে কলা দিই আর বাটার দিই, আর এর সঙ্গে একটু মিষ্টি দিয়ে দিই। দিয়ে ঠাকুরকে নিবেদন করলাম, করে সব পুজো টুজো দিয়ে এবার মানে ব্যালকনিতে চলে গেলাম, গিয়ে আমি তুলসী তলায় পুজো দিলাম। দিয়ে তারপরে আমার পুজো হয়ে গেল। পুজো হওয়ার পরে আমি একটু নিজেকে নিয়ে 1 ঘন্টা একটু বিজি থাকি, কারণ আমি একটু এক্সারসাইজ করি। তো এখানে আরতিও করতে হয় আমাকে, যেহেতু আমাদের পুরুষোত্তম মাস চলছে। আমাদের ঘি প্রদীপ জ্বালাতে হয়, ঘি প্রদীপে আরতি করলাম, করে এবার সব ঘরে দেখালাম, ভগবানকে দেখালাম, দেখিয়ে তারপরে আমার পুজো হয়ে গেল। হওয়ার পরে আমি নিজেকে একটু ব্যস্ত হয়ে পড়ি। এক্সারসাইজ করার পরে আমি চলে যাই ভগবানের ভোগ রান্না করি। ভোগে আমার ভগবানকে থাকে হচ্ছে কোনো একটা সবজি, মানে সেরকম কোনো সবজি, গাজর টাজর এগুলো খাওয়া বারণ আছে। আমি কাঁচকলা দিয়েছিলাম আজকে, কাঁচকলা আলু দিয়ে একটা রসা করে, আর অন্ন ভোগ দিয়েছিলাম, সঙ্গে মিষ্টি ছিল, লেবু ছিল, শসা ছিল, দিয়ে ভগবানকে ভালো করে ভোগ